হাই গাইস, আজকের ভিডিওতে আরও একটি নতুন ট্রেনিং ট্রান্সফার এডিটিং নিয়ে চলে এলাম। এরকম ট্রান্সফার কীভাবে এডিটিং করবেন তা এই ভিডিওতে দেখানো হবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর হোয়াটস অন ইউর মাইন্ড এখানে ক্লিক করবেন। এখান থেকে ফিলিংস সিলেক্ট করুন। তো এখানে ফিলিংস অপশনে ক্লিক করুন। এখান থেকে ফিলিংস সিলেক্ট করে ফেলুন। তারপর আপনাকে হোয়াটস অন ইউর মাইন্ড এখানে সিলেক্ট করুন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে স্পেস এটা সিলেক্ট করুন। এরকমভাবে স্পেস দেওয়ার পর এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক চলে আসার পর আপনার ফোনে পিক্সেল অ্যাপ ওপেন করতে হবে, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে রাখবো। তো পিক্সেল অ্যাপ ওপেন করার পর আপনাকে এই আইকনে ক্লিক করতে হবে। এখান থেকে ফর্ম গ্যালারি কাঙ্ক্ষিত ফটোটি সিলেক্ট করুন। তারপর এখানে অন রেশিও 1 এটা সিলেক্ট করুন। এটা সিলেক্ট করার পর এটা আপনি ভালোভাবে বসিয়ে দিন। তারপর এটা টিক মার্ক করে দিন। তো টিক মার্ক করে দেওয়ার পর আপনাকে এই আইকনে ক্লিক করতে হবে। এখান থেকে টেক্সট অপশন ক্লিক করে এডিট অপশন ক্লিক করুন। তারপর এটা আপনি ভালোভাবে কাস্টমাইজ করে ফেলুন। তো এখন সাইডে স্ক্রল করুন। তো স্ক্রল করার পর এখান থেকে ফ্রন্ট অপশন সিলেক্ট করুন। তো ফ্রন্ট অপশন সিলেক্ট করে এখান থেকে আপনি ভালোভাবে কাস্টমাইজ করে ফেলুন। তো এখন ফটোটি সেভ করার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করুন। তো সেভ আইকনে ক্লিক করে ডিফল্ট এখান থেকে আলট্রা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করুন। তো আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখন আপনাকে পিকচার অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো পিকচার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। পিকচার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার কাঙ্ক্ষিত ফটোটি সিলেক্ট করুন। তো ফটোটি সিলেক্ট করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করুন। তো আপনার গ্যালারি থেকে এরকম ফটো সিলেক্ট করুন, যেটা আপনি পিক্সেল অ্যাপ থেকে এডিটিং করলেন। তো এখানে অ্যাড ফটোতে ক্লিক করুন। তো অ্যাড ফটোতে ক্লিক করার পর এরকম একটা ফটো সিলেক্ট করুন, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এখানে ব্ল্যান্ড অপশনে ক্লিক করে এখান থেকে মাল্টিপ্লাই এটা সিলেক্ট করুন। তো এটা আপনি ভালোভাবে জুম করে নিয়ে এটা আপনি ভালোভাবে কাস্টমাইজ করে ফেলুন। ফটোটি সেভ করার জন্য সেভ আইকন ক্লিক করতে হবে। তার জন্য উপরে কর্নারে সেভ আইকনে ক্লিক করে ফেলুন। তো সেভ আইকনে ক্লিক করার পর এখানে সেভ আজ জিপিজি এখানে ক্লিক করে সেভ আইকনে ক্লিক করে ফেলুন। তো আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আপনাকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তার আগে আপনাকে ডাটা কানেকশন অন রাখতে হবে। নিউ প্রজেক্ট অপশন ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ফটোটি সিলেক্ট করুন। তো এরপর ফটো শেষে চলে আসুন। তো এরকম ওয়াটারমার্ক সিলেক্ট করে এটা ডিলেট আইকনে ক্লিক করে আপনার ফটোটা এরকমভাবে জুম করে এটা ডিউরেশন বাড়িয়ে নিন। তো এটা আপনি ভালোভাবে কাস্টমাইজ করে ফেলুন। তো এরপর মিউজিক অ্যাড করার জন্য অ্যাড মিউজিক ক্লিক করুন। তারপর এখানে সাউন্ড অপশন ক্লিক করুন। তো সাউন্ড অপশনে ক্লিক করার পর এখানে ফাইল অপশনে ক্লিক করুন। তো ফাইল অপশনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনি মিউজিক অ্যাড করতে পারবেন। এখন এখানে ফটোটা সিলেক্ট করুন। তো ফটোটা সিলেক্ট করার পর এখান থেকে অ্যানিমেশন অপশন সিলেক্ট করুন। তো এখান থেকে আপনি খুব ভালোভাবে কাস্টমাইজ করতে পারবেন। তো এখানে কম্বো অপশন সিলেক্ট করুন। তো কম্বো অপশন ক্লিক করে এখান থেকে দ্বিতীয় অ্যানিমেশনটা সিলেক্ট করে এটা টিক মার্ক করে দিন। তো এখন ভিডিওটা সেভ করার জন্য উপরে কর্নারে সেভ আইকনে ক্লিক করতে হবে। তো সেভ আইকনে ক্লিক করলে আপনার গ্যালারিতে ভিডিওটি সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।